এই মুহূর্তে সবচেয়ে বিরাট খবর, প্রাথমিকের প্যানেল প্রকাশ নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ খারিজ করল কলকাতা হাইকোর্ট। প্যানেল প্রকাশ করতে হবে না, স্বস্তিতে পর্ষদ। প্রাথমিক শিক্ষক নিয়োগের মামলার স্বস্তি পেল পর্ষদ। প্যানেল প্রকাশের আদেশ খারিজ করা হলো। 2014 প্রাথমিক টেট পরীক্ষার উপর ভিত্তি করে 2016 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হয়। সেই নিয়োগ নিয়ে কিন্তু বিনিয়মের এবার অভিযোগ কলকাতা হাইকোর্টে মামলা হয়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন যে ওই বছরের নিয়োগ প্যানেল 10 দিনের মধ্যে আদালতে পেশ করতে হবে। সিঙ্গেল বেঞ্চের আদেশকে কিন্তু চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা হয়। বুধবার বিচারপতি সৌমেন সেনের নেতৃত্বাধীন কিন্তু ডিভিশন বেঞ্চ সেই আদেশ খারিজ করে দিল। গত 3 জানুয়ারি এবার বিচারপতি গঙ্গোপাধ্যায় বোর্ডের প্যানেলে এবার প্রকাশের সময়সীমা বেঁধে দিয়েছিলেন। 10 দিনের মধ্যে মোট 42,949 জন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্যানেল এবার প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এমন পরিস্থিতিতে 15 জানুয়ারি পর্যন্ত সময় ছিল বোর্ডের হার্ড কপি ও সফট কপি জমা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছিল। এদিন বিচারপতি সৌমেন সেন কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদকে প্রশ্ন করেন যে আদালত যদি নথি দেখতে চায় তাহলে কিন্তু অসুবিধা কোথায়। তিনি বলেন, সব নথি আপনাদের কাছে এবং থাকার কথা, কিন্তু আপনারাই সেই সব নথির মালিক। আদালত যে কোনো সময় যে কোনো নথি কিন্তু দেখতে চাইতেই পারে। আদালত প্যানেল দেখতে চাইলে প্রাথমিক শিক্ষা পর্ষদের উপর কী প্রভাব পড়বে তা জানতে চান তিনি। কোনো অসুবিধা হবে কি না তাও কিন্তু জানতে চান বিচারপতি। সিঙ্গেল বেঞ্চের এই আদেশ স্থগিত করা হলেও কিন্তু মামলাটি আবার বিচারপতি গঙ্গোপাধ্যায় বেঞ্চে পাঠানো হয়। বাকি সব কিছু বিষয়ে তিনি সিদ্ধান্ত নেবেন।